আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি ঈশান। আজ চলে এসেছি কুলটির রানীতলার বাজারে। এই বাজার শুধু মাছের নয়, এই বাজার সব ধরনের সবজি, ফল সবকিছু, কিন্তু আজকে আমার সংক্রান্ত মাছ। তাই আজ আমরা একজনের মাছ বিক্রেতার সঙ্গে কথা বলবো এবং জানবো এই মাছের ব্যাপারে। আপনাকে আমার ব্লগে স্বাগত। কি নাম আপনার? সন্দীপ মন্ডল। কত বছর ধরে এখানে এই আপনি বিক্রি বাটা করছেন রানীতলা বাজারে? এটা আমার হলো 8 বছর, কিন্তু এটা অলরেডি বাবার 30 বছরের বিজনেস। কি কি ধরনের মাছ এখানে তুমি বিক্রি করো? সমস্ত রকম সি ফিশ আছে, পুকুরের মাছ আছে, সব রকম মাছই বিক্রি করা এখানে। কি কি রেটে এই মাছ বিক্রি করা হয়? কি কি ধরনের মাছ থাকে এই রেটে? মোটামুটি টাটকা রুই, কাতলা, চিংড়ি, পাবদা, ইলিশ, পমপ্লেট, ভেটকি, সব রকম রাখার চেষ্টা করা হয় এখানে। আর পাবলিকের ডিমান্ড কি? কোন মাছে বেশি ডিমান্ড? পাবলিক ডিমান্ড বলতে গেলে চিংড়িটা একটু, রুই কাতলা আছে, ইলিশ আছে, মোটামুটি সব ধরনের মাছেরই ডিমান্ড আছে এখানে। কোথা থেকে মাছ আনা হয় এই রানীতলায়? আমাদের আসানসোল মার্কেট থেকে মাছ তোলা হয় সব রকম। এটা কত কত ওজনের এই মাছ থাকে আপনার? মোটামুটি টাটকা কাতলা বড় সাইজের থাকে, চিংড়ি থাকে, ইলিশ বড় সাইজের থাকে, সব রকমেরই থাকে মোটামুটি। আমি এখানে কাস্টমারের কাছে আসবো, তো আপনার কি নাম? আমার নাম সতীর্থ সান্যাল। বেগুনিয়া মাছের দোকান বাজার ছেড়ে আপনি হঠাৎ এইখানে রানীতলায় কেন আসেন? না, কুলটিতেই আমি থাকি। কুলটি বেগুনিয়া মার্কেটে, রানীতলা মার্কেটে বাজার, মাছের বাজারটা ভালো। আমাদের কুলটির মধ্যে রানীতলা মাছের বাজারই সবচেয়ে ভালো। এইখানে মাছ কিনে এতদিনের বছরে খুশি? কত বছর ধরে আসছেন এখানে মাছ কিনতে? ছোটবেলা থেকে আসছি বাবার সঙ্গে। সান আঙ্কেল কি কি ধরনের মাছ দেয়? ডিসকাউন্ট পান? সান আঙ্কেলের বাবা আগে এই বাজারে বসতেন, সমীর মন্ডল, তার ছেলে সন্দীপ মন্ডল। তো বাবার কাছে আমরা মাছ কিনতাম, কিন্তু বাবার ব্যবসা থেকে ছেলে আরো বড় করেছে। আমরা যে মাছটা চাই সেই মাছটাই পৌঁছে দেয় আমাদের ঘরে। আমি আরেকটু এইদিকে আসবো, আরেকজনের সঙ্গে কথা বলবো। কি নাম আপনার? উৎপল মজুমদার। মাছ কিনে, মাছ দেখে খুশি হন? হ্যাঁ, মাছ কিনতে তো ভালোই লাগে, কিন্তু এখন মাছের যা দাম হয়েছে, পকেট থেকে বার করা খুব কঠিন। সবচেয়ে ভালো মাছগুলোর এত এত দাম না যে বলার নয়। লোকের কাছে সত্যি বলছে, এখন যা পয়সার টান ধরেছে, বাজারে আসতে গেলে খুব ভয় লাগে। ভালো মাছ দেখলে লোভ লাগে, সব ভালো ভালো মাছ বিক্রি করে, কিন্তু ভীষণ লোভ লাগলে কি হবে? পয়সা নেই। সেই পয়সাটা যদি ভালোভাবে মানুষের কাছে আসতো, একটু যদি বাজার সস্তা হতো, তাহলে আমার মনে হয়, তুমি দেখো কজন খদ্দের আছে এখানে, তাই তুমি বুঝতে পারবে বাজারের অবস্থাটা কেমন। তো এইখানে এত বছর ধরে মাছ কিনছেন, মাছ নিয়ে যাচ্ছেন, কি বলবেন বাকিদেরকে, আমার দর্শককে কি বলবেন? রানীতলায় এলে শান কাকুর কাছে যদি কেউ আসে, মাছ কি স্যাটিসফাইড মতো পাবে? হ্যাঁ, দেখো, আমি একটা কথা বলবো, আমি খালি একজনের কথাই বলবো না। এই বাজারে সবাই বিক্রি করে, সবাই ভালো মাছ বিক্রি করে, কিন্তু শানের কাছে একটা জিনিস আছে যে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, যেটা অন্য জায়গায় অতটা পাওয়া যায় না। যেমন ধরো, বিভিন্ন টাইপের, আপনি মাছের ছবি তোলো তাহলে বুঝতে পারবে। দেখো, ওর কাছে চিংড়ি আছে, কাজলি আছে, যেগুলো কলকাতার দিকে পাওয়া যায় মোটামুটি, সেগুলো কুলটিতে শানের কাছে পাওয়া যায়। বাকি সবাই ভালো মাছ বিক্রি করে, কারুর নামে আমার কোনো অভিযোগ নেই। না, অভিযোগ নেই। তারা জানাচ্ছিলেন যে তারা মাছ কিনে খুব খুশি এবং শান কাকু তাদেরকে মাছ বিক্রি করে খুব খুশি। আমি শান কাকুর কাছে ছিলাম, শান কাকু এতক্ষণ আপনাদের কাছে বক্তব্য রাখছিল। এবার আমি একটু ক্যামেরা পার্সনকে বলবো, অর্কেশকে, যে একটু আমি ওইদিকে যাই এবং আরেকজনের কাছে যাই, তার শুনবো মাছের নিয়ে। তো কাকু, আমার ইউটিউবে আপনাকে স্বাগত। আপনি এখানে কত বছর ধরে আছেন এই মাছ বিক্রি নিয়ে? আমি এইখানে 83 থেকে আছি। 83 থেকে টোটাল হলো 42 বছর হলো এখানে। আমি পাঞ্চিতের লোকাল মাছ সব বিক্রি করা হয়। তাহলে আপনাকে বলা যেতে পারে হাইলি এক্সপিরিয়েন্স মাছ বিক্রেতা। হ্যাঁ, এখানে সব থেকে পুরনো বাজার যত মার্কেট আছে, সব থেকে আমি পুরনো। তো কি কি মাছ রাখেন, কি কি রেটে মাছ বিক্রি হয়? যেমন পাঞ্চিতের মাছ হলো খয়রা হলো, পুঁটি হলো, মোরলা হলো, শিঙি হলো, আড় হলো, বোয়াল হলো, নানা রকম কালবাগোস, রুই, কাতলা, কুচো চিংড়ি, পাঞ্চিতের লোকাল মাছ। তো আপনি যে এখানে মাছ বিক্রি করছেন, মানুষজন, কাস্টমার কি বলছে আপনাকে?
আমাকে তো ওরা সবাই ভালোবাসে, সবাই মাছ নেওয়ার জন্য অপেক্ষা করে। আমি আসি একটু লেটে পাঞ্চেত থেকে। তো আপনার কি নাম? আমার নাম হলো লালু গোড়াই। তো এখানে মাছ বিক্রেতা তো আপনি বললেন 85 থেকে, কুলটিতে আছেন ক বছর ধরে? উল্টিতে আমি এখানে ব্যবসা করছি 83 থেকে, ঠিক আছে তো। কিন্তু এইখানে এসে কি আমি 96 এ এসেছি, 96 এ এখানে বাড়ি করেছি, এখানে 96 থেকে এখানে আছি। বাকি আগে ছিলাম চিরকুন্ডাতে বাড়ি আছে, আবার চিরকুন্ডাতে ছিলাম। প্রথম দিন যেদিন এসেছিলেন মাছ বিক্রেতা বিক্রি করতে, সেদিন কেউ কিছু অপ্রিয় কথা বা কেউ কোনো বাধা দিয়েছিল এখানে? কেউ বাধা দেয়নি, কেউ কোনো বাধা দেয় নাই, কোনো কিছু বলেনি। এসেছি তখন কারখানা চালু ছিল, তখন কুলটি কারখানা? হ্যাঁ, কুলটি কারখানা চালু ছিল, তখন 8 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে মাছ বিক্রি হয়ে যেত। কিন্তু এখন কারখানা বন্ধের জন্য একটু সময় লাগে। তো এইখানে যে আপনি, আমি দেখাতে বলবো অর্কেশকে, এইখানে শুধু নয়, ওইখানে শুধু নয়, রয়েছে ওইদিকেও মাছ 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 মাছ। আমি একটু আঙ্কেলের কাছে আসবো যে বাবু, এত জায়গায় যে মাছ বিক্রি হচ্ছে, তো এইখানে এই জায়গাটা কেন তুমি চুজ করেছিলে হঠাৎ? আমি এখানে রানীতলাতে পাঞ্চেতের মাছ সবাই পছন্দ করতো, সেই জন্য পাঞ্চেতের মাছ শুরু করে এখানে আমি ব্যবসা শুরু করেছি। বাঙালি খদ্দের বেশি এই পাঞ্চেতের লোকাল মাছ পছন্দ করে, সেই জন্যই এটা। আচ্ছা বেশ, আমি আসবো এইখানে একটু আঙ্কেলদের কাছে এবং শুনবো তাদের কাস্টমারের প্রতিক্রিয়া। দাদা, আপনি এখানে মাছ কিনে আঙ্কেলের কাছে কত বছর ধরে এখানে মাছ কিনছেন? আমি মোটামুটি 30 বছর থেকে মাছ কিনছি এখানে। খুব ভালো লাগে, বাজারে সবারই কাছে, এখানে সব বাজারে সবার কাছে খুব ভালো মাছ দেয়। আপনার নাম কি? সুকুময় মন্ডল। তো এইখানে এতদিন ধরে বাজার করছেন, বেগুনিয়া আছে, তো হঠাৎ বেগুনিয়া ছেড়ে রানীতলা? রানীতলা বাজারটা খুব ভালো লাগে আমাদের, এই জন্য আমরা রানীতলা বাজারে আসি। তো আপনি মাছ এখানে কিনে বা বাকিদের কাছেও কিনে কি বলবেন আমার ইউটিউব চ্যানেলের দর্শকদেরকে, কুলটিতে যারা আছে এবং যারা কলকাতা এবং বিভিন্ন জায়গা থেকে যারা দেখছে, তো এই রানীতলা বাজার সম্বন্ধে, বিশেষ করে মাছের বাজার সম্বন্ধে কি বলবেন? মাছের বাজার সম্বন্ধে এখানে রেটটা খুব কম পাওয়া যায় আমাদের, এই জন্য আমরা এই বাজারে আমরা নিই। অন্য জায়গা থেকে অনেক কম পাই এবং ভালো মাছ, মাছের কোনো ডিস্টার্ব নেই এখানে। তো এইখানে আপনারা যেহেতু পুরনো কাস্টমার, ছোট থেকে আছেন, প্রথম থেকে আছেন, তো এত যে মাছ বিক্রেতারা সবাই আছে, ডিসকাউন্ট পাওয়া যায় বাকিদের থেকে? হ্যাঁ, অনেক ডিসকাউন্ট পাওয়া যায়। এবং ডিসকাউন্ট শুধু নয়, বিক্রি করতে গেলে বিক্রেতাদের আসল হওয়া দরকার ব্যবহার। তো সব রকমের মিলিয়ে আমরা দুজনের কাছে কথা বললাম, শুধু দুজন তো নেই, আছে অনেকেই। তো আজ এইখানেই শেষ করলাম। অন্যান্য সব ধরনের ব্লগের জন্য চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ঈশান ঋষভ লাহিড়ীর সঙ্গে।